আসসালামু আলাইকুম। আজকে আসরের নামাজের পর আমি একটা হাদিস পড়লাম। হাদিসটা এরকমই যে খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা তিনজনের দোয়া কবুল করে নেন, কোনো পর্দায় থাকে না। সেই তিনজন ব্যক্তি কে জানেন? এক নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে বা বদদোয়া করে হলে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। তাই বাবা মাকে কেউ কষ্ট দিয়েন না। যারা মা বাবার গায়ে হাত তুলেন, কটূক্তি কথা বলেন, কোনো ব্যথা দেন, তাদেরকে অনুরোধ করছি মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবা যদি একবার বদদোয়া করে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। দুই নাম্বার মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় সরাসরি। আর তিন নাম্বার মজলুমের দোয়া। মজলুম তাদেরকেই বলা হয় যারা কিনা অত্যাচারিত। যে কোনো কারণে কোনো ব্যক্তিকে বিনা কারণে অত্যাচার করেন, সে যদি আপনার বদদোয়া করে তাহলে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং তার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাই কোনো মানুষকে অযথা অকারণে কষ্ট দিয়েন না। সে যে ধর্মেরই হোক না কেন, সে ইহুদি খ্রিস্টান কাফের হোক না কেন, তার দোয়া কবুল হয়ে যায় সে যদি বদদোয়া দেয়। সুবহানাল্লাহ।